নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 4টে দারুণ দারুণ টেস্টি সাথে অনেক বেশি হেলদি ব্রেকফাস্ট অথবা স্কুলের টিফিনের রেসিপি। তো প্রথম যে রেসিপিটা আমি শেয়ার করছি এটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। এই টিফিনটা টিফিন বক্সে ভরে দিলে টিফিন বক্সে একটা দানাও ফেরত আসবে না বাড়িতে। বাচ্চারা খাবে একদম চেটে পুটে। দারুণ টেস্টি, সাথে কিন্তু অনেক বেশি হেলদি রেসিপি। আমি সামান্য একটুখানি তেল আপ্পাম প্যানে দিয়েছি, দিয়ে সারা প্যানটার মধ্যে সেই তেলটাকে ব্রাশ করে নিয়েছি। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ব্যাটার। এই ব্যাটারটা কি দিয়ে বানিয়েছি? ব্যাটারটা বানিয়েছি আমি আটা, সুজি, তার সাথে রয়েছে একটা ডিম, তার সাথে রয়েছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো। যদি বড়দের জন্য বানানো হয় তাহলে পেঁয়াজ কুচির সাথে একটুখানি লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে, আর বাচ্চাদের জন্য বানানো হয়েছে বলে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। অনেক বাচ্চারাই আছে, আমি তো বলবো প্রতি ঘরে ঘরেই এই রকম বাচ্চারাই আছে যারা কিনা সবজি খেতে একদম পছন্দ করে না। তো বাচ্চাদের সবজি খাওয়ানোর এটা কিন্তু একটা নিনজা টেকনিক বলা যেতে পারে। যত রকমের সবজি এই শীতের সময় পাওয়া যাচ্ছে, যে রকমের সবজি বাচ্চাকে খাওয়ানো উচিত বলে মনে করছো, সব রকমের সবজি ছোটো ছোটো কুচি করে এতে দিয়ে দেওয়া যেতে পারে। আর তার সাথে রয়েছে সুজি, আটা, রয়েছে ডিম। তো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস সমস্ত কিছু বাচ্চারা এই একটাই খাবার থেকে পেয়ে যাচ্ছে। যেমন খেতে টেস্টি, দেখতে লোভনীয়, তেমনি কিন্তু অনেক বেশি হেলদি। আর তৈরি হয়ে যাচ্ছে সামান্য তেলে। আমি আপ্পাম প্যানে তৈরি করে দেখালাম, এবার একটুখানি তাওয়াতে তৈরি করে দেখাই। তাওয়াতেও দেখো একদম সামান্য এক ফোঁটা তেল আমি ব্রাশ করে নিয়েছি। এবার ওই ব্যাটারটাই তাওয়ার উপরে আমি দিয়ে দেবো। অলরেডি একটা বানানো হয়ে গেছে, এটা লাস্ট। যেটুকু ব্যাটার অবশিষ্ট ছিল সবটাই আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। এবার এই উপরের পোর্শনটা যখন দেখবো একটু শুকিয়ে গেছে তখনই এটাকে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ টেস্টি হেলদি একটা উত্তাপাম। তৈরি হয়ে গেল একদম সামান্য তেলে উত্তাপাম। দারুণ সুস্বাদু এবং দারুণ পুষ্টিকর খাবার। তো একই ব্যাটার দিয়ে দুটো রেসিপি আমি তৈরি করলাম। 2 in 1 রেসিপি হলো উত্তাপাম আর আপ্পাম। এই ছোট্ট ছোট্ট গোল গোল হলুদ রঙের বলগুলো বাচ্চাদের কিন্তু বেশি অ্যাট্রাক্ট করবে। এই খাবার একটাও ফেরত আসবে না, সবগুলো কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে। নিজেও খাবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে। তো এই রকম রেসিপি বানিয়ে অবশ্যই বাচ্চাকে দাও, বাচ্চার কিন্তু শরীরে সব ধরনের পুষ্টিগুণ অবশ্যই প্রবেশ করবে। এই রকম টিফিন পেলে বাচ্চা খাবে চেটে পুটে, পেটও থাকবে অনেকক্ষণ ভরা, আর থাকবে অনেক বেশি হেলদি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না। অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এইবার দ্বিতীয় রেসিপি নিয়ে চলে এলাম। দ্বিতীয় রেসিপিটা শেয়ার করছি সিমই দিয়ে। সিমই মিন্স এটা কিন্তু একদম সেই লম্বা বড় সিমই নয়, এটা অনেকটাই মোটা এবং কাঁচা সিমই, মানে ভাজা সিমই এটা নয়। যাদের কাছে এটা আছে তাদের কোনো অসুবিধা নেই, আর যাদের কাছে এটা নেই আছে দোকানের নর্মাল সিমই, যে সিমই দিয়ে আমরা সিমইয়ের পায়েস রান্না করে খাই, সেই সিমই দিয়েও কিন্তু এই রেসিপি খুব ভালোভাবেই করা যাবে। প্রথমে কড়াইতে একটুখানি সাদা তেল গরম করে তার ভেতরে গোটা জিরে, কারি পাতা আর তার সাথে কাঁচা বাদাম ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার ভেতরে পছন্দ মতন সবজি কুচি আমি দিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। আর এর সাথে অ্যাড করছি আমি সুইট কর্ন। এই সুইট কর্ন দিয়ে এইবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইবার অ্যাড করছি আমি সিমই। এবার তোমরা দেখতেই পাচ্ছ এই সিমইটা কিন্তু এরকম ছোট ছোটোই টুকরো করা, আর এটা কিন্তু কাঁচা। মানে বাজারে যে ভাজা সিমই লাল লাল দেখতে সিমইটা কিনতে পাওয়া যায়, এটা কিন্তু সেটা নয়। তবে ভাজা সিমই দিয়েও কিন্তু করা যাবে, তবে মোটা সিমই নিতে হবে। তো এইবার সব খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার আমি এতে অ্যাড করছি দেখো স্বাদ মতন লবণ, তারপরে এর সাথে অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করিনি, তো বড়দের জন্য বানালে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি এতে অ্যাড করা যেতে পারে। আমি এটা টিফিনের জন্য বানাচ্ছি, আমার ছেলের টিফিনের জন্য। তো এখানে আমি কাঁচা লঙ্কার বদলে ব্যবহার করেছি গোলমরিচ। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো রঙটা এখন কত সুন্দর এসছে, খুব সুন্দর ব্রাইট একটা হলুদ রং এসছে। এইবার সব ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে
অল্প জল আমি এতে অ্যাড করছি। যতটা পরিমাণ আমি সিমই নিয়েছি ততটা পরিমাণ জল কিন্তু আমি এখানে দেইনি, তার থেকে অনেকটাই কম আমি জল অ্যাড করলাম। এইবার এটাকে ঢেকে দিতে হবে। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। এইবার আমি ঢাকনা খুলছি। ঢাকনা খুলেই দেখছি, দেখো সব কিছু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, সব খুব সুন্দর করে জল অ্যাবজর্ব করে নিয়েছে। এইবার আমি ফ্লেম অফ করে দেবো। ফ্লেম অফ করে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। দেখো তৈরি হয়ে গেল একদম সামান্য তেলে প্রচুর সবজি দিয়ে তৈরি একটা দারুণ টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট অথবা স্কুলের টিফিনের রেসিপি। দেখতে কালারফুল না? দারুণ কালারফুল, দারুণ অ্যাট্রাকটিভ। বাচ্চাদের কিন্তু খুব ভালো মতন এটা অ্যাট্রাক্ট করবে। বাচ্চারা কিন্তু খুব ভালো মতন এই টিফিনটাকে একদম ফিনিশ করে নেবে। শুধু বাচ্চারা নয়, আমাদের বড়দের মুখেও কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে। খুব বেশি ঝঞ্ঝাট নয় এবং খুব ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না। অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও রেসিপি কেমন লাগলো। এবার নেক্সট রেসিপি শেয়ার করছি। নেক্সট রেসিপিটাও তৈরি হয়েছে সিমই দিয়ে। এটা কিন্তু সরু ভাজা সিমই দিয়ে এই রেসিপিটা হচ্ছে। এটা মোটা সিমই দিয়েও করা যেতে পারে। প্রথমে কড়াইতে সামান্য একটু ঘি গরম করতে হবে, তার ভেতরে দিতে হবে এলাচ, গোটা এলাচ অথবা এলাচ পাউডার। তার ভেতরে দিয়ে দিতে হবে কিশমিশ এবং কাজু বাদাম। আমি এখানে কাজু বাদাম কুচি করে অ্যাড করেছি। নানান রকমের ড্রাই ফ্রুটসও এতে ব্যবহার করা যেতে পারে। এইবার তার ভেতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা সিমই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সিমইগুলোকে কিন্তু গোটা লম্বা লম্বা সিমই দেওয়া যাবে না, সিমইগুলোকে হাতে একটু ভেঙে নিতে হবে। সিমই দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য 1 চিমটে লবণ ছড়িয়ে দিতে হবে। তারপরে সামান্য জল অ্যাড করতে হবে বা জলের ছিটা দেওয়া যেতে পারে। জলের ছিটা দিতে হবে, আবার নাড়তে হবে, জলের ছিটা দিতে হবে, আবার নাড়তে হবে। এমনি করে জল ছিটা দিতে দিতেই সিমই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যখন সিমই দেখব সিদ্ধ হয়ে গেছে, সেই সময় এতে পরিমাণ মতন চিনি অ্যাড করতে হবে, যে যেমন স্বাদে খেতে চাইছো। আমি কিন্তু এখানে খুব অল্প চিনি ব্যবহার করেছি, কারণ এটা একটুখানি নোনতা মিষ্টি একটা রেসিপি, পুরো মিষ্টি আমি করিনি। তো নিজের পছন্দ মতন চিনির পরিমাণ অ্যাড করে আবার নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ। ঢেকে রেখে দিতে হবে 7 থেকে 8 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট। আর তারপরেই পাওয়া যাবে এইরকম ঝুরঝুরে নোনতা মিষ্টি সিমই। কি কেমন লাগলো রেসিপিটা? প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানিও রেসিপি কেমন লাগলো। বাড়িতে সন্ধ্যেবেলার টিফিনে অথবা সকালের জলখাবারে প্রত্যেকে বানিয়ে খেয়ে দেখো। চলে এলাম 4 নম্বর রেসিপি নিয়ে। আজকে সর্বশেষ রেসিপি। সয়াবিন দিয়ে আমরা অনেক রকমের রেসিপি কিন্তু বানাতে জানি। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর এটা কিন্তু রুটি, পরোটা অথবা গরম ভাতেও দারুণ লাগে খেতে। তো প্রথমে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার কড়াইতে একটুখানি সাদা তেল গরম করে তার ভেতরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটুখানি লবণ ছিটিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পেঁয়াজ এবং টমেটো নরম হওয়ার জন্য। পেঁয়াজ ও টমেটো নরম হয়ে গেছে। এইবার তার ভেতরে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো, 1/2 স্পুন জিরে গুঁড়ো, 1/2 স্পুন ধনে গুঁড়ো। এইবার সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে রাখা সয়াবিন আমি অ্যাড করলাম। এবার খুব ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেব। সয়া ক্রামসও কিনতে পাওয়া যায়, মানে ছোট ছোট টুকরো করা সয়াবিনও কিন্তু কিনতে পাওয়া যায়, একদম ছোট দানার। সেইগুলোকেও কিন্তু ব্যবহার করে এই রেসিপি তৈরি করা যেতে পারে, তবে আমি এখানে বড় সয়াবিন দিয়েই করছি। এইবার আমি অ্যাড করলাম এতে লবণ এবং তার সাথে গোলমরিচ গুঁড়ো। আবার খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। সব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো রঙটা কি সুন্দর এসছে। এইবার আমি এর ভেতরে অ্যাড করছি কিছুটা জল, একদমই সামান্য জল আমি অ্যাড করেছি, দেখো একদমই সামান্য। এইবার সবটা খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এইবার উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আবার মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং হাই প্রোটিন একটা রেসিপি। এর সাথে নরম নরম রুটি অথবা পরোটা দারুণ লাগে খেতে। কি রেসিপি কেমন লাগলো আজকে পর এই 4টে ব্রেকফাস্ট অথবা স্কুল টিফিন রেসিপি। ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।